তো লেসো টুলের কাজটা আসলে আপনার খুবই মজার কাজ। তো এখানে দেখেন লেসো। তো আমরা প্রথমে লেসো টুলটা সিলেক্ট করলাম। তো আমরা এখন ধরেন যে এই কাজটার সিলেক্ট করব। তো এই যে এইভাবে ধরে আমরা আস্তে 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 এইভাবে দিলেই এটা আবার এখানে নিয়ে যাব। তো এই দেখেন ছেড়ে দিলে এটা এখানে হয়ে গেছে। এখন আমরা এটাকে মুভ টুলের মাধ্যমে এটাকে কেটে নিয়ে যেতে পারবো। প্লাস হচ্ছে আপনারা মুভ টুল থেকে মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল অল্টার প্রেস করে যদি এটা মাউস ধরে টান দেন তাহলে এটা কপি হয়ে যাবে। তো তারপর আমরা এটাকে বিভিন্ন ডকুমেন্টসে ইউজ করতে পারবো। তো লেসো টুলটা হচ্ছে কোনো কিছু যদি আপনি সিলেক্ট করতে চান, যেমন আমি যে এটাকে খুব দ্রুত সিলেক্ট করে ফেলবো, তো এটা আসলে বিভিন্নভাবে সিলেক্ট করা যায়। তো আপনি এটা লেসো দিয়েও সিলেক্ট করতে পারেন। যেমন এই যে আমি এটাকে ধরলাম, এই সিলেক্ট করলাম, মুভ টুলে ক্লিক করলাম, তারপর এটাকে আমি এখান থেকে কেটে নিয়ে গেলাম। তো তারপর যে টুলটা আছে এই লেসো টুলের আন্ডারে, সেটা হচ্ছে পলিগনাল লেসো টুল। তো এটা হচ্ছে আপনি একটা আপনার লাইন আকারে যাবে। এই যে দেখেন এটা একটা লাইন আকারে যাচ্ছে, এই যে লাইন আকারে যাচ্ছে। আপনি যেখানে ক্লিক করবেন সেখানে এটার একটা পয়েন্ট হবে এবং সেই পয়েন্ট থেকে ডাইরেক্ট এটা যাবে। তো এটা ওই বিল্ডিং টিল্ডিং যেরকম আছে এরকম বস্তু সিলেক্ট করার জন্য এটা ইউজ করা হয়। তারপর কন্ট্রোল এন্টার প্রেস করলেই এটার ভিতরটুকু সিলেক্ট হয়ে যাবে। যেমন মনে করেন যে আমি এই আকাশটাকে সিলেক্ট করতে যাচ্ছি, তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর আমি আবার এইটাকে এইখানে দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। তারপর এই দেখেন এটা আকাশটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আপনার স্কোয়ার সাইজ বা ফিক্সড যে সাইজের অপশনগুলো আছে সেইটাতে এই কাজগুলো করে। যেমন বিল্ডিং আছে, দরজা জানালা, এই টাইপের কাজে আপনি এইটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর এই যে ফেদারের অপশনগুলো আছে সেগুলো সেম আগের মতোই। তো তারপর যে অপশনটা আছে আমরা এটাকে করে দেই, কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। তারপর যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা একটু জুম করে নেই। তো সময়তে বেশ আমরা আগের যে লেসো টুলটা আছে সেটা এভাবে নিয়ে গেছি, যে দিক দিয়ে নিয়ে গেছি সেটা কিন্তু সেদিক দিয়ে গেছে, কিন্তু এই লেসো টুলটা একটু ভিন্ন। এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এইখানে একটা পয়েন্টার সিলেক্ট করলাম, তারপর এটা আস্তে আস্তে টান দিতেছি। আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এটা কিন্তু একদম এইটার আউটসাইড দিয়ে পড়তেছে। এই যে দেখেন একদম আউটসাইড দিয়ে পড়তেছে, এটা কিন্তু মাঝে পড়তেছে না। অর্থাৎ এটা একটা লাইন বরাবর যাচ্ছে ঠিকই, কিন্তু এই সাবজেক্টটাকে সিলেক্ট করে করে যাচ্ছে। এই যে দেখেন, এই যে আমি যদি এদিক দিয়ে টান দিই আস্তে আস্তে, এই যে সাবজেক্টটাকে কিন্তু সিলেক্ট করেই যাচ্ছে। তারপর আমি কন্ট্রোল অল্টার এন্টার দিলাম, তো এই দেখেন এটা সিলেক্ট হয়েছে। তো আমি আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে দেখেন এই যে এখানে এই গাছের ইটা আছে, এটা উপর একটা পয়েন্টার রাখলাম, তারপর আমি এটাকে আস্তে আস্তে টান দিতেছি। এই দেখেন এটা কিন্তু একদম গাছের বরাবরই হয়ে যাচ্ছে। তো সময় আপনারা বুঝতে পারলেন যে এই ম্যাগনেটিক লেসো টুলটা কীভাবে ইউজ করে। তারপর যদি আমি এইখানে দেখেন আবার যদি এই ছাগলটার উপরে দেই, ধরেন আমি এই ছাগলটার উপরে দেই, এই যে দেখেন এটা কিন্তু খুব ইজিলি এই ছাগলটাকে সিলেক্ট করে নিতেছে। এই যে দেখেন এই ছাগলটাকে সিলেক্ট করে নিতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি এই ম্যাগনেটিক লেসো টুলের কাজটাও মোটামুটি ক্লিয়ার হয়েছেন। তো তারপর আপনাদের আসলে প্রথম প্রথম এরকম করতে পারবেন না, কিন্তু ট্রাই করলে আস্তে আস্তে আপনার এইগুলা হাতগুলা একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি খুব ইজিলি এই কাজগুলা করতে পারবেন।